খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য সাধারণ জ্ঞানের যে সাজেশন তোমরা চেয়েছিলে সেই সাজেশনটা কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছি এবং এই সাজেশনটা বিগত বছরের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো বিশ্লেষণ করে বানানো হয়েছে এবং এর বাইরে আসলে পড়ার তেমন কোনো টপিক নাই খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য। কারণ এই যে টপিকগুলো এখানে লেখা হয়েছে সবগুলো টপিক থেকেই তোমরা যদি পড়তে পারো তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ের 25 মার্কের যে তোমাদের সাধারণ জ্ঞানের যে প্রশ্নটা আসবে, তোমরা জানো 25 মার্কের যে সাধারণ জ্ঞানের প্রশ্নটা আসবে তার ভিতর থেকে তোমরা মিনিমাম 22 অথবা 23 ইজিলি কমন পাবা। এই যে সাধারণ জ্ঞানের যে সাজেশনটা এখানে তৈরি করা হয়েছে সেটা। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আবু সুফিয়ান, পড়াশোনা করতেছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। তোমাদের জন্য সাধারণ জ্ঞানের যে সাজেশন 2024-25-26 শিক্ষাবর্ষের জন্য যে ভর্তি পরীক্ষাটা হবে সেই ভর্তি পরীক্ষায় সি ইউনিটের জন্য আসলে যে সাধারণ জ্ঞানের যে সাজেশন সেইটা আসলে এখানে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ দুইটা পার্টে এটা ভাগ করা, বাংলাদেশ এবং আন্তর্জাতিক। খুলনা বিশ্ববিদ্যালয় 25-26 শিক্ষাবর্ষে যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই ভর্তি পরীক্ষা সি ইউনিটের জন্য তোমাদের যে টপিকগুলো পড়া লাগবে সাধারণ জ্ঞানের জন্য সেই টপিকগুলো এখানে উল্লেখ করা আছে। চলো আমরা দেখি আসলে তোমাদের কোন কোন টপিকগুলো আসলে পড়তে হবে। বলতেছে বাংলাদেশের ক্ষেত্রে যদি প্রথমে আসতে হয় তাহলে প্রথমে তোমাকে পড়তে হবে প্রাচীন বাংলার ইতিহাস। এরপরে রয়েছে প্রাচীন বাংলার বিভিন্ন রাজবংশ, সেন বংশ, পাল বংশ, মৌর্য বংশ, এই যে পাল মানে রাজবংশগুলো এইগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। এরপরে রয়েছে প্রাচীন বাংলার বিভিন্ন শাসন আমল, দেখা যাচ্ছে ইউরোপীয়রা আসছে, অর্থাৎ ইউরোপীয়দের ভিতরে বিশেষ করে তোমাকে ইংরেজ যারা আসছিল ওদেরটা বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। মুসলিম শাসন থাকতে পারে, ভারতবর্ষে যে মুসলিম শাসনগুলো হয়েছিল এই শাসনগুলো ভালো করে পড়তে হবে। এরপরে বলতেছে আন্দোলন সমূহ, বাংলাদেশের যে আন্দোলনগুলো হয়েছে বিখ্যাত যে আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলনগুলো পড়তে হবে। এরপরে মুক্তিযুদ্ধ থেকে আসলে কোনগুলো পড়তে হবে, দেখতে পাচ্ছ যে গান, মুক্তিযুদ্ধ ভিত্তিক যে গানগুলো রচিত হয়েছিল, নাটকগুলো তৈরি করা হয়েছিল, গ্রন্থ এবং চলচ্চিত্র। এই সাথে খেতাবপ্রাপ্ত অর্থাৎ যে বীর শ্রেষ্ঠ বা বীর প্রতীক বা বীর উত্তম, এই যে বীর বিক্রম যে কথাগুলো যে খেতাবগুলো পাইছে এই খেতাবগুলো কারা, কোন কোন পুরুষ বা কোন কোন নারীরা কোন খেতাবটা পাইছে এইটা ভালো করে পড়তে হবে মুক্তিযুদ্ধ থেকে, ঠিক আছে। এবং অবশ্যই মুক্তিযুদ্ধের ইতিহাসটা ভালো করে পড়তে হবে, কবে কী হয়েছে এটা ভালো করে পড়তে হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা সেটা হচ্ছে সংবিধান অবশ্যই পড়তে হবে। এইটা থেকে প্রশ্ন আসবে খুলনা বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ সংবিধানটা ভালো করে পড়তে হবে। এরপরে রয়েছে বাংলাদেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যায় এই টপিক থেকে প্রায় তারা প্রশ্ন করে। এরপরে বলছে চুক্তি, বাংলাদেশে যে বিভিন্ন চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিটা পড়তে হবে। ভূপ্রকৃতি স্পেশালি নদ নদী, বাংলাদেশের ভূপ্রকৃতির ভিতরে স্পেশালি নদ নদী যেটা এইটা ভালো করে পড়তে হবে। এবারে অর্থনীতি বলতে দেখা যাচ্ছে বিভিন্ন যে জিআই পণ্যগুলো আছে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে কোনটা বেশি অবদান রাখতেছে এই যে টপিকগুলো ভালো করে এখান থেকে দেখতে হবে। এরপরে বলছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ক্ষুদ্র নৃগোষ্ঠী। এরপরে বলছে পুরস্কার এবং স্থাপত্য এবং স্থাপতি, অর্থাৎ বাংলাদেশে যে বিখ্যাত পুরস্কারগুলো হয়েছে এবং যে বিভিন্ন স্থাপনাগুলো রয়েছে এবং সেই স্থাপনাগুলোর যে কারা স্থপতি, কারা সেটা তৈরি করছে এইটা ভালো করে পড়তে হবে। স্পেশালি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে স্থাপনাগুলো রয়েছে এইগুলো কে তৈরি করছে এইগুলো একটু নাম সহ ডিটেলসে পড়তে হবে। এরপর হচ্ছে বাংলাদেশ পরিচিতি, অর্থাৎ বাংলাদেশের যে ভৌগোলিক পরিচিতি, বিভিন্ন দেখা যাচ্ছে যে নটিক্যাল মাইল বা তাদের যে সীমান্ত এলাকাবর্তী যে এলাকাগুলো, এই যে পরিচয়গুলো, এই যে টপিকটা ভালো করে পড়তে হবে যে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কোন কোন দেশের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে এইটা ভালো করে পড়তে হবে। এবং তোমরা যদি অতিরিক্ত অংশ পড়তে চাও বাংলাদেশ টপিক থেকে সেটা হচ্ছে অতিরিক্ত অংশের ভিতরে রয়েছে সাহিত্য এবং বাংলাদেশের যে বৃহত্তম ক্ষুদ্রতম যে জায়গাগুলো বা বৃহত্তম ক্ষুদ্রতম যে টপিকগুলো রয়েছে সেইটা। কিন্তু স্পেশালি এইখানে যে টপিকগুলো বলা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে এই যে 13টা টপিক এইগুলো পড়লে ইনশাল্লাহ তোমার বাংলাদেশ থেকে যে প্রশ্নগুলো আসবে বাংলাদেশ রিলেটেড সেগুলো তুমি এখান থেকে কমন পাবা। কিন্তু দেখে 13টা মনে হইতে পারে, স্পেশালি এই যে চুক্তি, তারপরে দেখা যাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, অর্থনীতি, সংস্থা প্রতিষ্ঠান, এইগুলো কিন্তু খুবই ছোটো ছোটো একটা টপিক। সো এই টপিকগুলো তোমরা একসাথে পড়ে ফেললে বাংলাদেশ থেকে আর কিছু ইনশাল্লাহ পড়া লাগবে না। এরপরে রয়েছে তোমার আন্তর্জাতিক প্রসঙ্গ, যেটা আন্তর্জাতিক প্রসঙ্গের ভিতরে বেশ কয়েকটা টপিক রয়েছে। দেখতে পাচ্ছ যে মহাদেশ, স্পেশালি বিভিন্ন মহাদেশের ভিতরে যে দেশের পরিচিতিগুলো পড়তে হবে, ঠিক আছে। এশিয়া মহাদেশের ভিতরে যে দেশগুলো রয়েছে বা ইউরোপের ভিতরে যে দেশগুলো রয়েছে তাদের পরিচিতিটা পড়তে হবে। এরপর বিখ্যাত ব্যক্তিত্ব খুবই গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক যে দিবসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে বিখ্যাত ব্যক্তিত্ব, আন্তর্জাতিক দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে। এরপরে বিশ্বের প্রথম, শেষ, বৃহত্তম, ক্ষুদ্রতম এইটা পড়তে হবে, মানে বিশ্বের প্রথম কোনটা, শেষ কোনটা, বা দেখা যাচ্ছে যে বৃহত্তম জায়গা, বৃহত্তম প্রতিষ্ঠান, বৃহত্তম স্থান বা ক্ষুদ্রতম কি, এই যে টপিকটা আছে এটা ভালো করে দেখতে হবে। এরপরে সংস্থা, সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক টপিক থেকে সেটা হচ্ছে সংস্থা এবং সেই সংস্থাগুলোর কার্যপ্রণালী এবং সদর দপ্তর কোথায় অবস্থিত এইটা তোমাকে দেখতে হবে। এরপর আন্তর্জাতিক চুক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ,
আন্তর্জাতিকের ভিতরে তোমরা নদ নদী রাখতে পারো। এরপর রাজধানী, বিভিন্ন দেশের যে রাজধানী অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এরপরে যুদ্ধ, আলোচিত যে যুদ্ধগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখতে হবে। এরপরে পূর্ব নাম এবং বর্তমান নাম যেটা রয়েছে এইটা টপিকটা ভালো করে দেখতে হবে। এরপরে লাস্ট খেলাধুলা, অর্থাৎ আন্তর্জাতিক থেকে মাত্র 11টা টপিক পড়লেই খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য আন্তর্জাতিক টপিকটা ইনশাআল্লাহ তোমার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আন্তর্জাতিক টপিক পুরোটাই কভার হয়ে যাবে এই এতগুলো মাত্র এই যে 11টা টপিক বললাম এই টপিকগুলো পড়তে পারলে। এরপরে তোমরা জানো যে খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে এই সাম্প্রতিক থেকে গত বছর অর্থাৎ 24-25 সেশনে 12টির মতো প্রশ্ন এসেছিল। 12টির মতো, 30টা প্রশ্নের ভিতরে 12টির মতো প্রশ্ন এখান থেকে এসেছিল। সো এইবার তোমাদের যেহেতু 25 মার্কের পরীক্ষা হবে জিকে, সো তার ভিতরে আশা করা যায় মিনিমাম 8-9 তো সাম্প্রতিক থেকে আসবেই। অর্থাৎ সাম্প্রতিক খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং এই সাম্প্রতিক আসলে কোন কোন সাম্প্রতিকগুলো বেশি খুলনা বিশ্ববিদ্যালয়ে আসে সেটা একটু দেখো। যে বিজ্ঞান সম্পর্কিত যে টপিকগুলো, পুরস্কার যে সমসাময়িক বিষয়ে যে পুরস্কারগুলো হয়েছে, এরপরে সমসাময়িক বিষয়ে যে চুক্তিগুলো হয়েছে, বাংলাদেশ রিলেটেড যে কথাগুলো আছে সাম্প্রতিক বিষয়ে, এরপরে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে যে বিভিন্ন উদ্যোগগুলো নেওয়া হয়েছে বা বিশ্বের ক্ষেত্রে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে এইটা, এবং আন্তর্জাতিক যে সম্মেলনগুলো হয়েছে অর্থাৎ 23, 24, 25, 22 সালে যে সম্মেলনগুলো হয়েছে এই সবগুলো হচ্ছে আন্তর্জাতিক সাম্প্রতিকের ভিতরে পড়বে। অর্থাৎ এই যে টপিকগুলো আমি বললাম এতক্ষণ ধরে খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য সাধারণ জ্ঞানের জন্য এই টপিকগুলো পড়লে এর বাইরে ইনশাল্লাহ আর কোনো কিছু পড়া লাগবে না। এতটুকু পড়তে পারলে তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দেবো তাদের সাধারণ জ্ঞানের জন্য 25 মার্কের যে পরীক্ষাটা হবে সেখান থেকে মিনিমাম 22 অথবা 23 তোমরা ইনশাল্লাহ এই সাজেশন থেকে কমন পাবে ইনশাল্লাহ।